হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে কোশ্চেন প্রায় থাকে। তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে যে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে জমা রাখা হয়। প্রথম ও দ্বিতীয় বছরে যথাক্রমে সুদ হিসেবে 225 টাকা এবং 236.25 টাকা পাওয়া যায়। সুদের হার কত? একটা জিনিস মনে রেখো, এই যে পরপর 2 বছর বলেছে, মানে প্রথম বছর দ্বিতীয় বছর বলেছে, তার মানে তো পরপর বছর। তো যদি পরপর বছর দেওয়া থাকে, পরপর 2 বছর, সে 3 বছর 4 বছর হতে পারে, বা 10 বছর 11 বছর হতে পারে। যদি পরপর বছর বলে দেয়, তাহলে সুদের হার বের করার সিম্পল একটা নিয়ম কি, না প্রথম যে সুদ সেটা নিচে, মানে 225 নিচে, আর এই দুটির পার্থক্য উপরে। ঠিক আছে, এই দুটির পার্থক্য কত হবে? 11.25 যত সম্ভব, এটা উপরে, তার সঙ্গে 100 গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এবার এটা দশমিকের জন্য এই 100 পালিয়ে যাবে, বা দশমিক তুললে কি হবে, নিচে 100 পাবো, তো 100 কেটে যাবে। ঠিক আছে, এবার দেখো 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে এটা 25 দিয়ে কাটলে 225, 25 9 225, এটা 25 দিয়ে কাটো, 25 4 100 থাকে 12, 25 25 5 125, 5 9 দিয়ে 45 কাটলে 5, তো 5%। এটাই হবে সুদের হার। আশা করছি তোমাদের মনে থাকবে। এরপর থেকে সবসময় মনে রেখো, পরপর 2 বছর বললে প্রথম বছরের সুদটা নিচে, উপরে পার্থক্য ইন্টু 100, বাস অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেনে বলা হয়েছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরে 57,600 টাকা, সুদে আসলে 72,900 টাকা হবে, সুদ 6 মাস অন্তর অন্তর দেওয়া হলে। দেখো, সুদের হার চেয়েছে, বার্ষিক সুদের হার চেয়েছে। তো একটু একটু এই ধরনের অঙ্ক মাথায় যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে মুশকিল হয়ে যায়। দেখো, এই যে বার্ষিক কত সুদ চেয়েছে, আর সুদ দেওয়া হচ্ছে 6 মাস অন্তর অন্তর, তো 6 মাসে সুদটা অর্ধেক হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। মানে বছরে যদি 10% হয়, তাহলে 6 মাসে 5% সুদ, এটা তো আমরা জানি। ঠিক আছে, তো এই যে ব্যাপার হচ্ছে কি, কত পার্সেন্ট বছরে আমরা পরে বের করব, তার আগে আমাকে এটা বের করতে হবে 1 বছরে সুদ আসল এটা হয়েছে 1 বছরে। তো আমরা জানি যদি 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয়, তাহলে 1 বছরে 2 বার সুদ পাওয়া যায়। 1 বছরে 2 বার সুদ পাওয়া যায়, মানে এন এর মান হচ্ছে 2। তো যখনই তোমরা এই ধরনের অঙ্ক ফেস করবে, যে সুদের হার চেয়েছে আর কতবার সুদ, সেটা যদি আমরা পেয়ে যাই, তাহলে সবসময় মনে রেখো আমরা করব কি, সুদ আসল যেটা রয়েছে তাকে আসল দিয়ে ভাগ করব। ঠিক আছে, সুদ আসলকে আসল দিয়ে ভাগ করব, এবং পাওয়ারে যেহেতু এন এর মান 2, মানে 2 বার সুদ পাবে, তো পাওয়ারে 2 নিয়ে আসব। কি করে? দেখো, উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে যাবে। উপরে হচ্ছে 729, মানে 27 স্কোয়ার, আর নিচে হচ্ছে 576, মানে 24 স্কোয়ার, তাই তো? তার মানে এই পুরোটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 27 ডিভাইডেড বাই 24, পুরোটার হোল স্কোয়ার। মানে 2 বার সুদ পেলে আসল যদি 24 হয়, তো সুদ আসল হবে 27। এটা তো এটাই পেয়েছিলাম আমরা এখান থেকে, আসল এটা ছিল সুদ আসল। তাহলে আসল যদি 24 হয়, তো সুদ আসল হচ্ছে 27, মানে সুদ হচ্ছে 3। তাহলে 24-এ সুদ হবে 3, 100-তে কত, বাস কাটাকাটি করলে সুদের হার পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এটার সঙ্গে এটা কাটলে 3, 8 8 দিয়ে 100 কাটলে 12.5, তার মানে সুদের হার 12.5। কিন্তু অনেকেই অ্যান্সার অপশন বি করে দেবে। কিন্তু এই যে সুদের হারটা পেলাম, এটা 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে 2 বার, 6 মাস অন্তর অন্তর, তার মানে 6 মাসে এটা সুদ। আমাকে চেয়েছে বার্ষিক কত সুদের হার, তো 6 মাসে যদি 12.5 হয়, তাহলে বছরে কত হবে, 12 মাসে ডাবল হয়ে যাবে, মানে 25%। এইটা হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। আমি জানি অনেকের অনেক কনফিউজিং, অনেক কিছু মনে হলো অঙ্কটি দেখে, কিন্তু না, আরো সহজভাবে দেখো, সিম্পলি বলার চেষ্টা করছি। সুদের হার বের করার নিয়ম হচ্ছে সুদ আসলকে আসল দিয়ে ভাগ, মানে 729 যেটা রয়েছে, 729 তাকে 57,600 দিয়ে ভাগ। ঠিক আছে, 57,600 দিয়ে ভাগ, তাহলে উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে যাবে। এটা হচ্ছে 27-এর বর্গ, আর এটা হচ্ছে 24-এর বর্গ। এই বর্গ কেন আনলাম, কারণ 1 বছর বলেছে, 1 বছরে 2 বার 6 মাস হয়, তো পাওয়ারে 2 নিয়ে এলাম। তাহলে আসল হচ্ছে 24, আর সুদ আসল হচ্ছে 27। এবার তুমি সরাসরি সুদ বের করতে গেলে এটাকে মনে রাখো, আসল 24, সুদ আসল 27, মানে সুদ হবে 3। 24 আসল হলে সুদ হবে 3। তো 24-এ 3, 100-তে কত? 24-এ 3,
100-তে কত, তুমি পাচ্ছ 12.5%। এটা 6 মাস অন্তর অন্তর। তাহলে বছরে কত, বছরে ডাবল হয়ে যাবে। 6 মাসে 12.5, তাহলে বছরে 25%। এটাই তো ব্যাপার, সহজ যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমাদের। চলো নেক্সট কোশ্চেনে যাবো। একটা নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 36,000 টাকা 6 বছরে নিজেই 3 গুণ হয়ে যায়, চক্রবৃদ্ধি সুদের হারে 18 বছর পর কত হবে? দেখো বলা হয়েছে কি, ভালো করে মনে রাখো, আমি তোমাদেরকে পেড ব্যাচে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ টাইপ ওয়াইজ বুঝিয়েছি। ইউটিউবে আমি অনেক জায়গায় এই ধরনের অঙ্ক তোমাদেরকে করিয়েছি। তোমরা যারা রেগুলার ফলো করো আমাকে, তারা এই ধরনের অঙ্ক পারবে। আর যারা আমার কি বলে পেড ক্লাস করো, তারা তো পারবে আশা করছি, তাই না? তো বলেছে 6 বছর, ভালো করে খেয়াল করো, কি হয়ে যায়, 6 বছরে নিজেই 3 গুণ হয়ে যায়। আমাকে চেয়েছে 18 বছর। বলো তো 6-এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? এখানে যত গুণ করবে, এখানে পাওয়ারে তত যাবে, গুণের পাওয়ারে তত যাবে। বছরে 3 গুণ করলে 18 হয়, তাহলে এই 3টা গুণের পাওয়ারে যাবে, তার মানে 3-এর পাওয়ার 3 অর্থাৎ 27 গুণ হবে। তাহলে 18 বছরে 27 গুণ হবে, তাই না? তাহলে কত টাকা হবে? দেখো 36,000 টাকা আছে, 27 গুণ হয়ে গেলে কত হবে? 36-এর সঙ্গে 27 গুণ করে দাও, 36,000 ইন্টু 27, 27 আর 36 972 পাবে, আর 3টে শূন্য, মানে এইটা পাবে 9,72,000। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এই জিনিস কনসেপ্ট মনে থাকবে তো। এই ধরনের অঙ্ক খুবই ইজি, শর্টকাটে নামানো যায় ভাই, যদি তুমি জানো এই ব্যাপারগুলো। ঠিক আছে, ইউটিউবে যদি আমি ডিটেলস পড়াতে শুরু করে দিই না, তো অনেকেই মানে কি হয়, বিরক্ত বোধ করে, পালিয়ে যায়, ক্লাস আর দেখে না। ওরা ইউটিউবে সবসময় তোমরা শর্টকাট 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 খোঁজার চেষ্টা করো, কিন্তু এই অঙ্কটিকে ডিটেলস যদি ঠিকঠাক শিখে নাও, তারপরে যদি শর্টকাট শেখো, তাহলে তুমি ভুলবে না। যেমন আমি ডিটেলস জানি, তারপরে আমি শর্টকাট শিখেছি, তো আমি মনে রেখেছি, তাই না? যেমন 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2400 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলে সুদ আসল কত হবে? দেখো সুদ আসল যদি বের করতে পারে, তাহলে এই যে 2400 টাকা দেওয়া আছে, 2400 লিখো, কিন্তু প্রথম বছরে 105% সুদ হবে, কারণ 5% যদি সুদ পাই, তাহলে 105% হয়ে যাবে, তাই না? দ্বিতীয় বছর আবার 105% হয়ে যাবে, তো 105 ডিভাইডেড বাই 100, এইটা গুণ করলে আমি সরাসরি সুদ আসল পাই। সুদ নয় কিন্তু, সুদ বের করতে বলে বক্স মেথড, সব থেকে সহজ। ঠিক আছে, বেশ কাটাকাটি করো। দেখো এখানে 2 শূন্য, একটা 100 বাদ চলে গেল। ওকে, এটা 5 দিয়ে কেটে দাও 21, এটা 5 দিয়ে কেটলে 5 20, 5 21, এটা 5 20। ঠিক আছে, চলো এটা 5 দিয়ে কেটে দাও 21, এটা 5 দিয়ে কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 6। ওকে, 21 21 হচ্ছে 441 ইন্টু 6, কত হচ্ছে? 6 1 6, 6 4 24, 4 2, 6 4 24 আর 2 26, 26 46। অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আর যদি বলতো সুদ কত হবে, বন্ধুরা দেখো 2400 টাকা, 2400 টাকা আর 2646 হচ্ছে সুদ আসল, তার মানে 246 হচ্ছে সুদ। ঠিক আছে, এই সুদটা বের করা যায় কিভাবে? খুব সহজে, বক্স মেথড করবে, খুব সহজে। দেখো 2 বছর বলেছে, 2 বছরের জন্য এইভাবে বক্স করতে হয়। এই 2400 টাকার 5% এখানে লিখো, 10% 240, 5% 120, তাহলে 2 বার হবে 120 120। এর 120-র 5% এখানে হবে, 120-র 5% কত হবে? 10% 12, 5% 6, তাহলে এটা হচ্ছে 240 প্লাস 6, তাহলে মোট হচ্ছে 246। এটা হচ্ছে সুদ। তো শুধু সুদ বের করতে বললে সবসময় মনে রেখো বক্স মেথড, আর সুদ আসল বললে এভাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 1242 টাকা এমন দুটো অংশে ভাগ করা হয়েছে যে প্রথম অংশের 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ আসল, আর দ্বিতীয় অংশের 3 বছর পরে চক্রবৃদ্ধি সুদ আসল সমান। আচ্ছা, এখনই আমি সুদ আসল তোমাদেরকে শেখাচ্ছিলাম। বলতো প্রথম বছর, ধরো প্রথম অংশটা হচ্ছে এক্স, 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ আসল কত হবে? দেখো 7% যদি সুদ পাই, তো প্রথম বছর হবে 107%, 107 ডিভাইডেড বাই 100। দ্বিতীয় বছর হবে 107%, তো 107 ডিভাইডেড বাই 100। এটা 2 বছরে চলে গেল। আচ্ছা, দ্বিতীয় অংশটা ধরো ওয়াই, এ 3 বছরে বলেছে, সেই 7% হারেই, তাহলে প্রথম বছরে সুদ পাবে 107/100, দ্বিতীয় বছর সুদ পাবে 107/100, তৃতীয় বছর সুদ পাবে 107/100। এবার এই সুদ আসল দুটি সমান বলা আছে। আচ্ছা বলো তো, এদিকে দুটি কেটে যাবে না, তাই না? তো এক্স ডিভাইডেড বাই ওয়াই কি আসছে? এই ওয়াইটা যদি এদিকে নিয়ে চলে এসো, তাহলে এখানে পড়ে থাকছে 107/100, এটাই তো পড়ে আছে। তাহলে আমাকে প্রথম অংশ চেয়েছে, দেখো এক্স এর ভ্যালু তাহলে এটা, আর ওয়াই এর ভ্যালু এটা, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 207।
টোটাল হচ্ছে 207, তার মধ্যে প্রথমটা হচ্ছে 107, এটাই চেয়েছে, প্রথমটাই চেয়েছে। তো 207-এর মধ্যে প্রথমটা হচ্ছে 107, তাহলে 1242-এর মধ্যে কত? দেখো এটার সঙ্গে এটা 6 দিয়ে যাচ্ছে, আর এটা 642, এটাই হচ্ছে অ্যান্সার। একদম মুখে মুখে তুমি ইজিলি অ্যান্সার পেয়ে যাচ্ছ, তাই না? দ্বিতীয় অংশ বললে টোটালের মধ্যে 100 হচ্ছে দ্বিতীয়, মানে তোমার এরকম হতো 207-এর মধ্যে 100 ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়, তাহলে 1242-এর মধ্যে কত? এটার সঙ্গে এটা 6 দিয়ে যেত, তোমার 600, দ্বিতীয় অংশটা হচ্ছে 600, ঠিক আছে? একটা 600 একটা 642, মোট 1242। নেক্সট কোশ্চেন, কিছু টাকা 4 বছরে চক্রবৃদ্ধি সুদে 3 গুণ হলে 16 বছরে কত হবে? দেখো ভালো করে খেয়াল করো, আমি এই ধরনের অঙ্ক করালাম, 4 বছরে 3 গুণ হয়, 16 বছর বলেছে, তো এর সঙ্গে কত গুণ করলে 16 হবে? 4-এর সঙ্গে কত গুণ করলে 16 হবে সেটাই এদিকে পাওয়ারে যাবে। 4-এর সঙ্গে 4 গুণ করলে 16 বছর পাবো, 16 বছর, তাহলে এদিকে পাওয়ারে 4 দাও, 3-এর পাওয়ার 4 মানে 81 গুণ, তাহলে 16 বছরে 81 গুণ হয়ে যাবে। অপশন বি হবে সঠিক উত্তর। বুঝতে পারছো? চলো নেক্সট হোমওয়ার্ক আছে, তো হোমওয়ার্কে যাবো তার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও A to Z, একদম পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো। 299 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, ইজিলি তুমি শিখতে পারবে, সিম্পল থেকে অ্যাডভান্স ম্যাথ শিখতে পারবে। যারা একটু একটু অঙ্ক পারো তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ পারফেক্ট, আর যারা অঙ্ক পারো শুধুমাত্র ট্রিক্স ব্যাচ, শুধু ট্রিক্স, এখানে তুমি অঙ্কটাও শিখতে পারবে, অঙ্কের ট্রিক্সটাও শিখতে পারবে। প্রায় 1300 থেকে 1400 অঙ্ক আছে যা ট্রিক্স তুমি শিখতে পারবে, এটা 399 টাকা হচ্ছে কোর্স ফি। তো তুমি যদি একবার 1400 অঙ্কের ট্রিক্স শিখে নাও, তোমার কাছে কোনো অঙ্কের ট্রিক্স আর বাকি থাকবে না, শুধু তোমাকে ওটা প্র্যাকটিস করতে থাকলেই তুমি অনায়াসে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে, অনায়াসে তুমি 10 মিনিটে 20টি অ্যান্সার করে আসতে পারবে যদি তুমি ট্রিক্স জানো। 10 মিনিটে 20টি অনায়াসে অ্যান্সার করা যায়। ওকে, তো শেখো, প্রিন্টেবল পিডিএফ পেয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এই সমস্ত কিছু থাকছে, ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, আর একটা হোমওয়ার্ক দিয়েছি তোমাদের জন্য, বলেছে কোন আসলের 10% হারে 3 বছরের সরল সুদ 1500 টাকা হলে ওই সময়ের চক্রবৃদ্ধি সুদ কত? দেখো 10% হার, সরল সুদ 1500 বলা আছে 3 বছরে, তোমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ। আর চেষ্টা করো, দেখো পারছো কিনা। আমি তো যা চাইবো যে তোমরা এইটার জন্য অ্যান্সার খুব ইজিলি করে দাও, আর হোমওয়ার্ক লিখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও এর সঠিক উত্তর। আশা করছি তোমরা কমেন্ট করবে, আর যারা ভর্তি হতে চাইছো ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও। ওকে, চলো বাই, ভালো থেকো সবাই।